দর্শক, জাকসু নির্বাচনের আবারও খবর জানার চেষ্টা করব সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই আমার সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, আপনি যেখানে রয়েছেন সেখানকার কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে জানা গেল কিনা এবং ভোট গণনা শুরু হলো কিনা, সার্বিক অবস্থা জানাবেন। না দেখুন, ভোট গণনা শুরু হওয়ার জন্য তো একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানে আসলে এই যে ব্যালট বাক্সগুলো মাত্র সিল করা হয়েছে সেগুলো সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা এই মুহূর্তে আছি মাওলানা ভাসানী হলে, যদিও ঠিক এখন থেকে 5 মিনিট আগে আমরা ছিলাম 10 নম্বর ছাত্র হলে। সেখানে আমরা দেখেছি যে সেখানে ভোট গ্রহণ সম্পন্নের পরে বাক্সগুলো সিল করার যে কার্যক্রম, সেই কার্যক্রম সেখানে সম্পাদন করা হচ্ছে এবং সেখানে তারা বলছিলেন যে 522টি ভোটের বিপরীতে তাদের সেখানে প্রায় 400-র মতো ভোট পড়েছে। সুতরাং তারা একটি সংখ্যার হিসেব করেছে যে প্রায় 73% ভোট সেখানে পড়েছে। আমরা একটু এখান থেকেও জানার চেষ্টা করব। এখন অবশ্য রিটার্নিং অফিসার খানিকটা ব্যস্ত রয়েছেন, তিনি মূলত ব্যালট বাক্স সিল করার কাজে ব্যস্ত রয়েছেন। হয়তো এই সিল করার কাজটি শেষ হলে তারপরে আমরা তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাকি খবরগুলো বা বাকি যে তথ্যগুলো সেগুলো আমরা জানতে পারবো। তবে যে বিষয়টি যে মাওলানা ভাসানী হলেও দিনভর বেশ কয়েকবার আমার আসার সুযোগ হয়েছে, তখন আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক রকমের উচ্ছ্বাস, বিশেষ করে দুপুরের পর অর্থাৎ 12টার পর থেকে নিয়ে বেশ তারা উৎফুল্ল ছিলেন ভোট দেওয়ার ব্যাপারে। আমরা আগেই খেয়াল করেছিলাম যে হল সংসদের একটি বাক্স তখনই আসলে ভরে, কেন্দ্রীয় সংসদের বাক্স তখনই আসলে ভরে গিয়েছিল, পরবর্তী সময় নতুন বাক্স যুক্ত করা হয়েছিল, সেটিও আমরা দেখেছিলাম। অর্থাৎ স্বাভাবিকভাবে ধারণা করা হচ্ছে আশপাশের যে হলগুলো রয়েছে সেখানকার চাইতে হয়তো এই যে মাওলানা ভাসানী হল সেখানে ভোট গ্রহণের যেই সংখ্যা সেটি খানিকটা বেশি হতে পারে। তবে খুব বড় ধরনের কোনো অভিযোগ এই মাওলানা ভাসানী হলেও আমরা সারাদিনে আসলে দেখিনি। আর যে অভিযোগগুলো এসেছে সেগুলো আশপাশে আরও অন্যান্য হল থেকে এসেছিল। বিশেষ করে বিভিন্ন জায়গাতে কারচুপির অভিযোগ এসেছে, বিভিন্ন জায়গাতে ভোট পুনরাবৃত্তির সুযোগ কিংবা হচ্ছে তালিকাতে শিক্ষার্থীদের ছবি না থাকার যে অভিযোগগুলো, যে অভিযোগগুলো একটু আগেও বলেছি যে ছাত্রদল যখন ভোট বর্জন করেছে তখন মূলত তারা এই অভিযোগগুলো বারবার করে সামনে এসেছে। আমরা বাইরে অপেক্ষমান বিভিন্ন প্রার্থী যারা হল সংসদে নির্বাচন করছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে সবাই আসলে জয়ের ব্যাপারে আশাবাদী, সবাই তাদের মতো করে পরিশ্রম করেছেন, কাজ করেছেন। হয়তো ভোট গণনা শেষে তারা সেই কাঙ্ক্ষিত ফলাফল সেটির জন্য তারা অপেক্ষা করবেন। তবে একটি বিষয় যে ওএমআর শিট যেটি ভোট নেওয়ার ক্ষেত্রে যেই শিটটি ব্যবহার করা হয়েছে সেটি ভোট গণনার জন্য অটোমেটিক যে মেশিনটি ব্যবহার করার কথা ছিল সকালবেলাতেই সেই সিদ্ধান্ত বদল করে প্রশাসন, যার ফলে সবগুলো ভোট আসলে ম্যানুয়ালি অর্থাৎ হাতে গণনা করা হবে এবং সেখানে আসলে বহু মানুষের অংশগ্রহণ প্রয়োজন, সেটি তো এক কথাই বলাই যায়। তবে সেক্ষেত্রে যেটি হবে যে এত বিপুল পরিমাণ ব্যালট হাতে গণনা করে শেষ করতে একটা বিশাল সময় আসলে পেরিয়ে যাবে। সেই ক্ষেত্রে কত সময় লাগবে সেটির ব্যাপারে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। কত মানুষ এই গণনা কার্যক্রমে অংশগ্রহণ করবে সেটি নিয়েও অনেক বিষয়াদি রয়েছে। তবে এখন আসলে অপেক্ষা সেটিরই যে এই বাক্সগুলো যে কেন্দ্রীয় যে জায়গাটিতে যাবে সেখানটিতে গিয়ে গণনার যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটিও হয়তো পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা অবশ্যই। তাজনুর, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা মাওলানা ভাসানী হলের খবর শুনছিলাম তাজনুরের কাছ থেকে, সেখানে ব্যালট বক্স সিলগালা করছিলেন রিটার্নিং অফিসার। আমরা এবার যেতে চাই আমার আরেক সহকর্মী রাসেল আহমেদের কাছে, তিনি সেখানকার খবরাখবর জানাবেন। রাসেল, আপনি যেখানে রয়েছেন সেখানে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে জানাবেন এবং সার্বিক অবস্থা জানতে চাই, নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে? ইশরাত, আমি আসলে এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশনের কার্যালয়ে। তারা একটি ব্রিফ করবেন, কারণ ভোট শেষ হয়েছে এবং সামগ্রিকভাবে আসলে ভোটের তথ্যটি এখান থেকে জানানো হবে। সে কারণে আমরা সেই অপেক্ষাটি করছি। এখন পর্যন্ত আপনি জানেন যে বিভিন্ন আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা যে হলগুলোর নিজস্ব তথ্য জানছিলাম সেটি হচ্ছে আসলে 75%, কোথাও 70% বা তার কাছাকাছি, অর্থাৎ 80-এর ঘরের মধ্যেই ভোট পড়ছে বিভিন্ন হলের ক্ষেত্রে। এখন পর্যন্ত এমনটি তথ্য পাওয়া গেছে। তবে সামগ্রিকভাবে যে 21টি হলে যে ভোটের কার্যক্রম দিনভর হয়েছে, মাঝখানে বিরতি দিয়ে মাঝখানে প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল ফজিলতুন্নেসা হলের। এছাড়া বাকি যে 20টি কেন্দ্রে যে ভোটের কার্যক্রম ছিল সেটির যে ভোট পড়ার হার সেটি নিয়ে আমরা আশা করি জানতে পারবো। এবং পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে, নিশ্চয়ই আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানতে চাইব যে আসলে শিক্ষকরা, বিশেষ করে বিএনপি পন্থী শিক্ষকরা ভোটে অনিয়মের অভিযোগ জানিয়ে তারা সরে দাঁড়িয়েছেন।
ফলে অভিযোগটি এখন কয়েকটি পক্ষ থেকে এসছে। এর আগে বাকচাষের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে এবং সবশেষ শিক্ষকরাও অভিযোগ জানিয়ে সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেসব বিষয় নিয়েও তারা বিভিন্ন তথ্য জানাবে নির্বাচন কমিশন। তবে আমরা দেখেছি এখানে আসলে যেহেতু বলছিলাম ছাত্রদলের সরে দাঁড়ানোর পর থেকেই ক্যাম্পাসে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে, সে আলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের সামনেও প্রচুর আর্মড পুলিশ ব্যাটালিয়নের যে সদস্যরা রয়েছেন তাদের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। সব মিলে এক ধরনের উৎকণ্ঠা আছে শিক্ষার্থীদের মধ্যে যে কি হতে যাচ্ছে। শেষ পর্যন্ত ফলাফল ঘোষণার যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে হবে, অর্থাৎ তাতে বেশ খানিকটা সময় লেগে যাওয়ারই কথা। আমরা এর আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ভোর রাতের অবধি সময়, মাঝরাতের পরে ফলাফল ঘোষণা করা হয়েছে। যদিও এখানে ভোটার সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কম, তারপরে বেশ খানিকটা সময় হয়তো লেগে যেতে পারে। রাসেল, ধন্যবাদ আপনাকে।